বর্তমান সময়ে শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন ধরনের সঞ্চয় প্রকল্প এবং সরকারি স্কিম চালু করা হয়েছে। বিশেষ করে কন্যা সন্তানের ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে, যেখানে মহিলাদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য চালু করেছে বিভিন্ন প্রকল্প। তার মধ্যে অন্যতম হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা, যা কন্যা সন্তানদের জন্য নিরাপদ, করমুক্ত এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের এক দারুণ সুযোগ। তবে এই প্রকল্পে আপনি যদি নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতিদিন কিছু পরিমাণ অর্থ সঞ্চয় করেন, তাহলে আপনার মেয়ে যখন 21 বছরে পৌঁছাবে তখন তার হাতে থাকতে পারে প্রায় 71 লক্ষ টাকা। তবে এই প্রকল্পটি শুধুমাত্র সঞ্চয় নয়, বরং মেয়েদের শিক্ষা ও বিবাহ এবং আর্থিক স্বনির্ভরতার এক নির্ভরযোগ্য সহায়ক। যেখানে 2015 সালে 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের আওতায় সুকন্যা সমৃদ্ধি যোজনার সূচনা করেন। তবে এই প্রকল্পটির মূল লক্ষ্য ছিল ভারতের প্রতিটি পরিবারের কন্যা সন্তানের ভবিষ্যৎকে আর্থিকভাবে সুরক্ষা করা এবং কন্যা সন্তানদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন। যেখানে প্রকল্পটি শুরু হওয়ার পর থেকে আজও পর্যন্ত এর আওতায় লক্ষাধিক পরিবার উপকৃত হয়েছে এবং প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই প্রকল্পে আবেদন করছেন। তবে সুকন্যা সম্মান নিধি যোজনার সবচেয়ে বড় সুবিধাটি হলো এর উচ্চ সুদের হার এবং কর ছাড়ের সুবিধা। বর্তমানে এই স্কিমে বার্ষিক 8.2% হারে সুদ প্রদান করা হচ্ছে, যা বহু ব্যাংকের ডিপোজিটের তুলনায় অনেক লাভজনক। তবে নিরাপদ এবং সরকার অনুমোদিত স্কিম, তাই বিনিয়োগের ঝুঁকি মুক্ত এবং কমপক্ষে 250 টাকা জমা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায় এবং সুদের হার 8.2% ইন্টারেস্ট হিসাবে কাজ করে এবং 21 বছর পর মেয়াদ পূর্তি যখন মেয়ে 21 বছর পৌঁছাবে এবং 18 বছর বয়সে পড়াশোনার জন্য 50% টাকা উত্তোলনের সুযোগ রয়েছে। তবে এই প্রকল্পে মেয়েদের জন্য 71 লক্ষ টাকা জমানো সম্ভব। এর জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনার দরকার। সরকারি নিয়ম অনুযায়ী একজন অভিভাবক প্রতি বছরে সর্বোচ্চ 1,50,000 টাকা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। তবে ধরুন আপনি 15 বছর ধরে প্রতি বছর 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করলেন, তাহলে মোট গিয়ে দাঁড়াবে 1.5 লক্ষ গণিত 15, অর্থাৎ 22,50,000 টাকা। তাই এই অর্থের উপর আপনি কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে মোট প্রায় 39,32,119 টাকা সুদ পাবেন। সেক্ষেত্রে মেয়াদ পূর্তির সময়ে আপনি পাবেন 22,50,000 প্লাস 39,32,119 টাকা সমান 71,82,119 টাকা। তবে এই প্রকল্পটি দীর্ঘমেয়াদী হলেও তার কাঠামো অন্তত সহজ, যেখানে মেয়েদের জন্মের 10 বছরের মধ্যে অ্যাকাউন্ট খুলতে হবে। প্রথম বছরে মাত্র 250 টাকা জমা দিলেই অ্যাকাউন্ট খোলা যাবে। এরপর আপনি বছরে যে কোনো সময়ে 250 টাকা থেকে 1.5 লক্ষের মধ্যে যে কোনো পরিমাণ জমা দিতে পারবেন। তবে 15 বছর নিয়মিত বিনিয়োগের পর বাকি 6 বছর সুদ চলবে
কিন্তু জমা দেওয়া বন্ধ থাকবে না এবং 21 বছর পর্যন্ত পূর্ণ হলে পুরো টাকা উত্তোলন করা যাবে। এবং মেয়ের যদি 18 বছর বয়সে বিয়ে দেন তবে অ্যাকাউন্ট সময়ের আগেই বন্ধ করা যাবে। এবং এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো মেয়ের 18 বছর বয়সে পড়াশোনার প্রয়োজন হলে অ্যাকাউন্টে জমা থাকা টাকা থেকে 50% পর্যন্ত উত্তোলন করা যায়। তবে এর জন্য প্রয়োজন প্রমাণস্বরূপ শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডমিট বা রসিদের বিবরণের প্রয়োজন হবে। তবে এই প্রকল্পে আবেদন করতে হলে কোনো নিকটবর্তী পোস্ট অফিস বা অনুমোদিত সরকারি বেসরকারি ব্যাংকে গিয়ে এই স্কিমের অ্যাকাউন্ট খোলা যায়। তবে এর জন্য যেই ডকুমেন্টসগুলির দরকার হবে মেয়ের জন্ম সার্টিফিকেট এবং অভিভাবকের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং পরিচয় প্রমাণপত্র এবং অভিভাবকের ঠিকানার প্রমাণপত্র এবং বিদ্যুৎ বিল, রেশন কার্ড ও ব্যাংক স্টেটমেন্ট এবং 1 কপি পাসপোর্ট সাইজের ফটো। তবে এই প্রকল্পটি এমন মা বাবাদের জন্য আদর্শ যারা চান তাদের মেয়ের পড়াশোনা অথবা বিয়ে বা ভবিষ্যতের খরচ নিয়ে কোনো চাপ না থাকুক এবং যারা নিরাপদ এবং ঝুঁকিমুক্ত বিনিয়োগ করতে চান এবং যারা ট্যাক্স বাঁচাতে চান এবং একই সঙ্গে দীর্ঘমেয়াদে বড় রিটার্ন পেতে চান। তবে সুকন্যা সম্মান নিধি যোজনার একটি দারুণ সরকারি সঞ্চালয় প্রকল্প যা শুধুমাত্র কন্যা সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ করার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। এটি এমন একটি স্কিম যেখানে স্বল্প বিনিয়োগে আপনি দীর্ঘমেয়াদে বিশাল সঞ্চয় গড়ে তুলতে পারবেন। শুধু তাই নয়, এই স্কিমে সরকারি নির্ধারিত সুদের হার এবং কর ছাড় দুটোই একসঙ্গে পাওয়া যায়, যা একে করে তুলে লাভজনক এবং পরিবারের আর্থিক পরিকল্পনায় একটি মাইলফলক। তবে আপনার কন্যা সন্তানের জন্য এখনই একটি SSY অ্যাকাউন্ট খুলুন আর আজ থেকেই তার ভবিষ্যৎ সুরক্ষার দিকে এক শক্তিশালী পদক্ষেপ নিন।